মোবাইলে নতুন আপডেট আসলে দেরি না করে এখনই আপডেট করবেন। কারণ একটি মোবাইল আপডেট করলে মোবাইলের অনেক সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যায়। আর আপডেট করার কারণে মোবাইলে নতুন অনেক সেটিংস ফিচার অ্যাড হয়। আপনার মোবাইল নতুন মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন। বাজারে নতুন যে মোবাইলগুলো এসেছে সেই মোবাইলে যে ফিচার এবং সেটিংস আছে সেই সেটিংস ফিচার আপনার মোবাইলেও পাবেন, যার ফলে মোবাইল ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগবে। কিভাবে সঠিক নিয়মে আপনার মোবাইল আপডেট করবেন চলুন দেখি। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করে কালার ওএসে ক্লিক করবেন। আমি ওপ্পো মোবাইল ব্যবহার করি তাই কালার ওএস লেখা শো হচ্ছে। আপনি জন্য ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন তাহলে এখানে অন্য লেখা থাকবে। এই যে দেখুন, আমার মোবাইলে নতুন আপডেট এসেছে, আপডেট অ্যাভেলেবেল লেখা শো হচ্ছে। এইভাবে মোবাইলে নতুন আপডেট আসছে কিনা দেখতে যদি সমস্যা হয় তাহলে ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে সফটওয়্যার আপডেট লিখবেন। সফটওয়্যার আপডেট সেটিংসটি চলে আসবে। যদি না আসে তাহলে আপনার মোবাইলে হয়তো সফটওয়্যার আপডেট সেটিংসটি দেওয়া হয়নি, অন্য কোনো নামে আছে। যেমন স্যামসাং হলে সফটওয়্যার আপডেট সেটিংস থাকবে, শাওমি রেডমি পোকো হলে MIUI ভার্সন লেখা থাকবে, রিয়েলমি ওপ্পো মোবাইল হলে সফটওয়্যার আপডেট, ভিভো মোবাইলে সিস্টেম আপডেট। এখানে সব ব্র্যান্ডের মোবাইলের নাম এবং সেটিংস লিখে রেখেছি। আপনি কষ্ট করে দেখে আপনার মোবাইলের ব্র্যান্ডের সাথে মিল রেখে সেটিংসটি লিখে সার্চ করবেন। আশা করি খুব সহজে আপনার মোবাইলে সেটিংসটি খুঁজে পাবেন। সেটিংসে ক্লিক করলে আপনার মোবাইলে নতুন যে আপডেটটি এসেছে এই আপডেটটি দিতে কয় MB লাগবে দেখতে পারবেন। আমার মোবাইল আপডেট করতে 5 GBর উপরে ইন্টারনেট প্রয়োজন। কি আপডেট হবে ডিটেলস লেখা আছে, আপনি কষ্ট করে পড়ে নেবেন। নিচের দিকে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে ক্লিক করবেন। আমি একবার আপডেট স্টার্ট করে আবার বন্ধ করেছিলাম তাই এই লেখা শো হচ্ছে। আপনার মোবাইলে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে ক্লিক করবেন, আপডেট শুরু হবে। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আর হ্যাঁ, মোবাইল আপডেট করার সময় মোবাইলের চার্জ 50%-এর উপরে রাখবেন। আর মোবাইল গরম অবস্থায় আপডেট করবেন না, কারণ মোবাইল যদি গরম থাকে তাহলে আপডেট করার সময় আরও বেশি গরম হয়ে যাবে। CPU অতিরিক্ত গরম হয়ে গেলে মোবাইলে সমস্যা হবে। তাই মোবাইল দেখবেন ঠান্ডা আছে কিনা। যখন ঠান্ডা থাকবে তখন মোবাইল আপডেট করবেন। 100% হওয়ার পরে এখানে রিস্টার্ট অপশন আসবে, রিস্টার্টে ক্লিক করবেন। 100% ইনস্টল হতে অনেক সময় লাগবে। আপনি অবশ্যই অপেক্ষা করে 100% কমপ্লিট হওয়ার পরে এখানে রিস্টার্ট অপশন আসবে, রিস্টার্টে ক্লিক করবেন। মোবাইল অফ হয়ে আবার অটোমেটিক অন হবে। অন হওয়ার পরে আপডেট কমপ্লিট হয়ে যাবে। এইভাবে কিন্তু খুব সহজে আপনি মোবাইল আপডেট করতে পারবেন। 5 GB ইন্টারনেট আপডেট হতে অনেক সময় লাগবে, মানে ইনস্টল হতে অনেক সময় লাগবে। তাই এখন আমি বন্ধ করে রেখেছি, পরে ওয়াইফাই কানেক্ট করে আপডেট করে নিব। আপনার যদি মোবাইল আপডেট করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আশা করি আপডেট করতে কোনো সমস্যা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার পুরাতন মোবাইল আপডেট করে নতুন মোবাইলের মতো ব্যবহার করুন।